জনাব তারেক রহমানের অন্তর্নিহিত হৃদয় নিংড়ানো খাঁটি সৈনিক আমরা। আমরা কারা প্রশ্ন করেন তো? আমরা স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের নিবেদিত কর্মী আমরা। আমরা কারা প্রশ্ন করেন তো? আমরা দক্ষিণবঙ্গের তরুণের আইকন, প্রয়াত দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্ট্যান্ডিং কমিটির মেম্বার জননেতা জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি আজাদ অলিন্দ ইসলাম আবিদের সৈনিক আমরা। আমরা কারা জিজ্ঞেস করেন? আমরা ভাইনগরের 8টি ইউনিয়নের পৌরসভার 9টি ওয়ার্ডের বঞ্চিত নিবেদিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের 1 নম্বর আমল থেকে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের 15.5 বছরের জেল খাটা, মিথ্যা মামলা খাটা, প্রশাসনের হয়রানি, যুবলীগ ছাত্রলীগের তাণ্ডবে বাড়ি ছাড়া ঘর ছাড়া শহীদ জিয়ার সৈনিক আমরা। আমরা কারা প্রশ্ন করেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যাদের বদৌলতে এখনো বিএনপির নেতা হয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ পরিচয় দেন থানা বিএনপির সভাপতি, থানা বিএনপির সেক্রেটারি, পৌর বিএনপির সভাপতি, পৌর বিএনপির সেক্রেটারি। আমরা আপনাদের নেতা বানিয়েছি, আমরা নেতা তৈরির কারিগর। আমরা কারা? আজ তাদের সাথে বেইমানি করেন। আমি দলের বড় কোনো পক্ষে বেশি গুরুত্ব দিই না। আমি গুরুত্ব দিই যিনি অভয়নগরের মাঠ পর্যায়ের একজন বিএনপির অসহায় হতদরিদ্র পরিবারের খোঁজ নিতে সেখানে ছুটে যায়, সেই পরিবারের বিপদে পাশে দাঁড়ায়। আমি সেই সকল নেতাদের মূল্যায়ন করতে চাই। আমি উচিত কথা বলি। আসাদুজ্জামান জনিকে 17 বছরের প্রয়োজন ছিল, কারণ আসাদুজ্জামান জনির পায়ের নখের থেকে চুলের মাথা পর্যন্ত কলিজা। এজন্য দরকার ছিল প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে, যুবলীগ ছাত্রলীগ ক্যাডার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে যে ছেলেটি হরতাল অবরোধ, প্রত্যেকটি অভয়নগরের মিছিল মিটিং, যশোরের সমাবেশ, খুলনার সমাবেশ, ঢাকার সমাবেশে নিজের পিতার অর্জিত অর্থ ব্যয় করে হাজার হাজার তরুণ ছেলেদের জেলখানার ভেতরে এবং জেলখানার বাইরে জামিনের প্রক্রিয়া করেছে। উক্ত সমাবেশগুলোয় পারিবারিক অর্থ ব্যয় করে ব্যানারের সামনে, আপনাদের সিনিয়র হিসেবে ব্যানারের সামনে দিয়ে যখন নেতা তৈরি করেছি, তখন মনে ছিল না আসাদুজ্জামান জনিকে? তখন বলতেন, সাব্বাস জনি সাব্বাস, তুমি চোখ বাঁচিয়েছ অভয়নগর বিএনপির। আমি আপনাদের সামনে সাক্ষ্য দিচ্ছি, ওনারা সামনের কোন সমাবেশে যদি এই কথা খণ্ডাতি বলে, আমি আর জীবনের রাজনীতি করব না। বহুবার অভয়নগরের এবং পৌরের দায়িত্বশীল নেতৃবৃন্দ আমার মাথায় হাত বুলিয়ে বলেছে, তুই ছিলি বলে আমাদের অভয়নগর বিএনপি এখনো মানুষ মনে করে। জনি ছিল বলে এখনো অভয়নগরের মাটিতে 17 বছরের মিছিল হয়েছে। যুবদল ছাত্র দলের ছেলেরা বুক এবং সিনা টান টান করে অভয়নগরের মাটিতে ঘুরে বেরিয়েছে। আজকে জনি সহ বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যানরা, বারবার নির্বাচিত চেয়ারম্যানরা, শিক্ষিত শিক্ষকরা, বংশীয় ঐতিহ্যবাহী পরিবার, 12টা ইউনিয়নের চেয়ারম্যান, তার পিতাও চেয়ারম্যান ছিল। এই জাতীয় মানুষদের ইউনিয়ন বিএনপির, থানা বিএনপির একটি সদস্য দিতে আপনাদের বিবেকে বাধা দেয়। বিএনপিকে ধ্বংস করতে নেমেছেন। কেন ধ্বংস করছেন? এ দলটি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে। সে দলকে শেষ করবার অধিকার আপনার আমার কারণ নাই। এজন্য আমি বিএনপি নিয়ে বেশি কথা বলবো না। আমি কথা বলতে চাই আমার মা বোনদের নিয়ে আর আমার দুই পাশে তরুণ সমাজ নিয়ে। আমি 4টি মেসেজ দেব, মেসেজ ক্লিয়ার হয়ে যাবে আজকে। আগামী অভয়নগর বিএনপিতে কারা নেতৃত্ব দিবে? মাঠের ডান পাশে যারা হাঁটছে যুবক ভাইরা দাঁড়িয়ে যাও। কারা নেতৃত্ব দিবে? অভয়নগর প্রশাসনকে, আইনের শাসনকে কারা প্রতিষ্ঠিত করবে? অভয়নগরের 8টি ইউনিয়নে কারা জনপ্রতিনিধিত্ব করবে? অভয়নগরের পৌরসভা, অভয়নগরের উপজেলা কারা নিয়ন্ত্রণ করবে? এই বার্তাটি আজকেই শেষ বার্তা। জাতীয় ইলেকশন এবং 2026-এর জাতীয় সংসদ ইলেকশন এবং স্থানীয় ইলেকশনের আগে আসাদুজ্জামান জলিল এত বড় সমাবেশের এটাই শেষ বার্তা। ভাই, সবাইকে সাক্ষ্য রেখে বলছি, আমি বেঈমান না। আমি মুখেও যেটা বলি, আমার অন্তরেও সেটা আমি সাক্ষ্য দিয়ে বলছি আপনাদের সামনে। যদি কখনের ব্যত্যয় ঘটে, আপনারা অভয়নগরবাসী আমাকে, যারা জাতীয়তাবাদী দলের সৈনিক, জুতোর মালা গলায় দিয়ে আমাকে নফরত ত্যাগ করিয়ে দিবেন। তবে আমার কথা বিশ্বাস করেন, আমি জোরে কথা বলি, আমি প্রতিবাদ করি। তবে উনাদের মতো স্টেজে এক কথার, মুখে এক কথার, অন্তরে আর এক কথা, এটা আমি করতে পারি না, এটা আমি শিখি নাই। আমি কথা দিচ্ছি, আমার বড় পদ নাই, আমার পদ স্থগিত, কোন অপরাধ ছিল আমার পদ স্থগিত। আমি তারপর সাক্ষ্য দিচ্ছি, আগামীতে পদবঞ্চিত কোন ব্যক্তিকে, যদি নিরপরাধ কোন ব্যক্তিকে বিএনপির রাজনীতিতে আপাতত যারা দায়িত্বশীল জায়গায় রয়েছে, ওনারা কোন জনগণের নেতা না, আমার কোন ছাত্র নেতা, যুব নেতা এই সমাবেশ স্থলে পৌঁছেছে অথবা কোনো কারণে আসতে পারে নাই, তাদের যদি সাথে কোনো অসৎ আচরণ করা হয়, পদের ভয় দেখিয়ে আমরা রাজনৈতিক ভাবে ইনশাআল্লাহ তোমাদের সাথে নিয়ে, যত বড় শক্তিধর পথধর ব্যক্তি হোক, কোন অন্যের সঙ্গে আপোষ করব না এবং তোমাদের সঙ্গে নিয়ে আমি ইনশাআল্লাহ সেই অবৈধ বেড়াজাল ভেঙে দেব, ভেঙে দেব, ভেঙে দেব। অভয়নগরের প্রশাসনকে বার্তা দিতে চাই, 17 বছরের প্রশাসনের চিত্র দেখেছি। এই 17 বছর প্রশাসনের চিত্র দেখেছিলাম, আমরা সেই রূপে প্রশাসনকে আর দেখতে চাই না। আমরা সব নিষ্ঠাবান। এই মিছিলটা বন্ধ করতে বলো তো, এই মিছিল বন্ধ করো, এই মিছিল সবাই বন্ধ করো, এই মিছিল বন্ধ করো, বক্তব্য শোনো। এত মানুষের সামনে অন্তর দিয়ে বক্তব্য দিচ্ছি, বক্তব্য শোনো। সেই প্রশাসনকে বলতে চাই, আমার এত মানুষের ভিতর কেউ দোষ করতে পারে, অন্যায় করতে পারে। অভয়নগর থানা বিএনপি, পৌর বিএনপি কোন দায়িত্বশীল নেতার অবৈধ নালিশ, মিথ্যা কোন অভিযোগের ভিত্তিতে 8টি ইউনিয়নের চিত্রিবাসা টু প্রেমঘাট, 9 নম্বর রাজঘাট টু চেউটিয়া আমার কোন বিএনপির বঞ্চিত নেতা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, কোন মানুষ আমাদের সাথে রাজনৈতিক সহযোগিতা এক কাতারে চলে। প্রশাসনের ওসি মহোদয়, যশোরের এসপি মহোদয়, ডিবির ওসি মহোদয়, ডিবির এসপি মহোদয়, আমার লাইভ প্রোগ্রামটি যদি দেখে থাকেন, আমার বার্তাটি অন্তরে গেঁথে নিন। আজকে 17 বছর প্রশাসনের জন্য পলায় নাই। আসাদুজ্জামান জনি এবং তার সহযোগীরা কখনো কোন থানার ওসি দারোগারা বলতে পারবে না আমরা পালিয়েছি, আমরা ডাকলেই থানায় চলে গিয়েছি, আমরা বিরোধী দলের সিংহের মতো গর্জন দিয়ে চলেছি অভয়নগরে। আর এখন তো ফ্যাসিস্ট নাই, এখন অভয়নগরকে মডেল অভয়নগর প্রতিষ্ঠিত করব, আইনের শাসন প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। জনগণ যদি সকল শক্তির উৎস হয়, তরুণরাই যদি আগামীর বাংলাদেশ হয়, তাহলে কোন কয়েকজন কুটিপয় দায়িত্ব নেতার কথায়
আমার কোন ভাইকে, আমার কোন মা বোনকে, আমার কোন বাচ্চাটাকে আমাদের সাথে এক কাতারে এসে রাজনীতি করে কোন হয়রানি করার চেষ্টা করলে, এর আগে এরকম কথা বলেছি, খুব বেশি রাখেন নাই, বলেছেন থানা বিএনপির সভাপতি, পৌর বিএনপির সভাপতি ফোন দিলে কি করব, ওরকম সভাপতি, সেক্রেটারি, ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান লিডার, যাদের সাথে অভয়নগরের কোন কর্মী নাই, জনগণ নাই, এরকম কোন পদের নেতার কথায় আপনাকে অন্যায় কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশের সংবিধানের কত অনুচ্ছেদে লেখা আছে আমাকে পড়ে শোনাতে হবে। যদি সেটা না থাকে তাহলে পুলিশ যদি প্রকৃত আগামী দিন জনগণের বন্ধু হতে চায়, আমার উইদাউট আমার সাথে ডিসকাশন অতএব আমার সাথে কোনো আলোচনা ছাড়া সিদ্ধি ভাষার প্রত্যন্ত গ্রাম, প্রেমবানের প্রত্যন্ত গ্রামের শেষ মাথা পর্যন্ত শুধু বলবে জনি ভাইদের সাথে রাজনীতি করি। আপনার থমকে যেতে হবে, আমাদের সাথে আলোচনা করতে হবে, অন্যথায় আজকের পর আগামীকাল থেকে যে নতুন সূর্য উঠবে, আমি ওটা করছি তোমরা আমার সাথে যদি সংঘবদ্ধ থাকো, এই লড়াইয়ে যদি আমার পাশে থাকো, কোন প্রশাসন তোমাদের টাচ করতে পারবে না বিনা অপরাধে। আরেকটি বিষয়, উপজেলা আমাদের একটি পবিত্র জায়গা, সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান সহ ওই ইউনিয়নের মা বোনদের মাতৃকালীন কার্ড, বিধবা কার্ড, টিসিবির কার্ড, বিজিএফ এর কার্ড, বিভিন্ন অনুদান সরকারি উপজেলায় আসে, গ্রাম্য পর্যায়ে ডিপ টিউবওয়েল, বিভিন্ন ডিলারশিপ। টিওলো সাহেব, আপনারা এখানে যারা আসেন, আই রেসপেক্ট, আপনারা বিসিএস ক্যাডার, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, হয়তো আমাদেরও মেধা ছিল, আমরা এই রাজনীতি করতে করতে আমরাও ঢাকায় ভালো ইউনিভার্সিটিতে বিবিএ করতাম। ভাগ্যের কি দুর্ভাগ্য, ছোটবেলা থেকেই নেতৃত্ব আমাকে দাঁড়িয়ে বেড়ায়। আমি হয়তোবা খুব বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি না আপনাদের মতো, মোটামুটি যতটুকু জানি, বাংলাদেশের বড় বড় ভার্সিটি বিভিন্ন এডুকেটেড পার্সনের সাথে আমাদের মাঝে মাঝে মিট হয়, গেট টুগেদার হয়। আপনারা একক ক্ষমতার অধিকারী এটা ভাববেন না। সচিব মহোদয় মুখে দাঁড়ি, সুন্নতি লিবাস, ছোট ছোট করে মিষ্টি ভাষায় কথা বলেন, খুব ভালো লাগে শুনতে, মনে হয় যেন আল্লাহর ওলির সামনে বসে কথা শুনছি। কিন্তু আপনাদের চরিত্রটা কেমন জানেন? কথাই কথাই ইদানিং বলেন, দেখেন পৌরসভার প্রশাসনিক ক্ষমতা তো টিওলোর কাছে, কোন রাজনৈতিক মেয়র নাই, এই সুযোগের জবাবদিহিতাও নাই, খুব দ্বিধার্থে টিওলোর দোহাই দিয়ে আপনারা একচোখা ভাবে এই যে গরিব, অসহায়, হতদরিদ্র সাধারণ মানুষের ন্যায্য অধিকার তাদের সরাসরি হাতে পৌঁছে না দিয়ে আপনারা বিএনপি এবং অন্যান্য ক্ষমতাধর ব্যক্তিদের হাতে 1000 পিস 2000 পিস কার্ড বিলি করে দেন। আপনি দেখে যান, যাদের কাছে দুইটা ঈদে কার্ড দিয়েছেন, সর্বশেষ কুরবানির ঈদে আমাকে 150 কার্ড দিয়েছিলেন, আমি নেই নাই, আমার 1000 কার্ডের দাবি ছিল, আমি কাকে দেব? আমি 150 কার্ড নিয়ে বদনাম করাতে চাই নাই। ঈদের দ্বিতীয় দিন আমাকে ডেকেছে, আমি বললাম আমার লাগবে না, আপনি আর টিয়ানো জয়দেব সাহেব ভাগ করে নেন, আপনাদের খুব প্রয়োজন, নইলে ফারুদি সাহেব আর নঈম সাহেবকে দিয়ে দেন। আমি তো সোজা সাপটা কথা বলি, আপনারা জানেন। এজন্য বলি, আজকের মাঠের লাইভ প্রোগ্রামটি যদি দেখে থাকেন, আর ইনারা যদি সত্যিকার অর্থে অভয়নগরের 8টি ইউনিয়ন পৌরসভার 9টি ওয়ার্ডের নিবেদিত বঞ্চিত কর্মী হয়ে থাকে, আগামী দিন ভিজিএফ, টিসিএফ, মাতৃকালীন কার্ড, বিধবা ভাতা এবং উপবৃত্তি, গরিব, অসহায়, মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা কর্মকর্তা, আপনাকে বলি, অনেক শিক্ষার অনুদান আসে, আপনার বঙ্গুত্ব বরণের অনেক ইনস্ট্রুমেন্ট আসে সরকারি ভাবে, বাচ্চাদের খেলাধুলার উপজেলায় একটি ফান্ড আসে, এবারও 8.5 লাখ টাকার ফান্ড আসছে, আমি জানি না কোথায় ব্যবহার হচ্ছে। ক্রীড়া অঙ্গনে ফেরাতে হবে অভয়নগরের যুব সমাজকে, তাহলেই তো মোবাইল থেকে দূরে থাকবে। আমি সবসময় বলি, এখন 18 বছর বয়স যাদের, তোমাদের বুঝবার সময়, 22 বছর বয়স যাদের দায়িত্ব নেবার সময়,
40-35 বছর বয়স যাদের নেতৃত্ব দেওয়ার সময়। অতএব যুবকরাই আগামীর বাংলাদেশ, এ কথাটি আমি সবসময় কেন বলি, আমরা যেটা পারবো আমার সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের পরামর্শ দিতে পারবে। এজন্য আগামীতে এই জাতীয় মানুষদের বাদ দিয়ে অথবা আমার সাথে উইদাউট ডিসকাশন, ইংলিশ বোঝেন, আলোচনা, উইদাউট ডিসকাশন আমরা মানব না। আমাদের সাথে আলোচনা করে নিতে হবে, অন্যথায় উপজেলার গেটের তালা পড়বে, এই মানুষ নিয়ে পৌরসভার গেটের তালা পড়বে পড়বে পড়বে। কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। আপনারা শুধু বলবেন বাড়ি বসে আপনার সাথে আছি, কাছে আসা লাগবে না, তাতে আমার কলজা চারখান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পুলিশ প্রশাসন আমাকে নিয়ে যাবে, আপনাদের আশা লাগবে না। বাঘের সাথে লড়াই করতে গেলে বিনা অপরাধে বাঘকে টাচ করলে বাঘের সাথে লড়াই করে সেই বাঘকে কিন্তু জাল দিয়ে আটকাতে হয়। আমাকে নিতে গেলে আমার সঙ্গে লড়াই করে নিতে হবে, কারণ অপরাধীরা দুর্বল থাকে আর সাহসীরা বীরের মতো লড়াই করে সিনা টান টান করে দাঁড়িয়ে থাকে। আপনারা কি জানেন বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন চ্যানেল আসছে, এখানে আজকে আমি সাক্ষ্য দিতে চাই, আমার যেন জবান বন্ধ হয়ে যায়। 16টি এলিগেশন দেওয়া হয়েছিল বাংলাদেশের কালের কণ্ঠ সমতল থেকে, যমুনা থেকে, বিভিন্ন